9 জুন 2024 ইউএসএতে গিয়েছিলাম ডে ট্রিপে নর্মালি ঘুরতে গ্র্যান্ড ফর্কসে। সেখানে একটি দোকান দেখলাম শিলস নামে, ঢুকে পড়লাম দোকানটায়। অনেক বড় দোকান এবং সেই দোকানে ঢুকে তো আমি অবাক যে শুধু এক সাইডে গান আর গান। আমার মনে হয় যে পৃথিবীর ছোটোখাটো অনেক দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও এত গান থাকে না। আপনারা জানেন যে ইউএসের লোক সংখ্যা 33 কোটির একটু বেশি, কিন্তু সে দেশে গান রয়েছে 39 কোটিরও বেশি, অর্থাৎ মাথাপিছু মানুষের একটির বেশি করে গান রয়েছে। এবং সরকারি লাইসেন্স আছে মাত্র 60,60,000-এর। বাকি সব গানগুলি কিন্তু সে দেশের মানুষের কাছে অবৈধভাবে রয়েছে এবং 663টি ফ্যাক্টরি রয়েছে এবং প্রতি বছর সেই ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে। কানাডার অবস্থা ভিন্ন। কানাডায় কেউ এইভাবে গান কেনাটা খুবই দুষ্কর, পরীক্ষা দিতে হয়। তো আমরা আসলে বাচ্চা কাচ্চা সহ গিয়ে এই ধরনের একটি গানের দোকান দেখে খুবই বিব্রত হয়েছি। বিশেষ করে শান্তিপ্রিয় কানাডিয়ানদের জন্য কিন্তু এই ধরনের দেশের গান সেগুলি কিন্তু মোটেই চোখের জন্য সুখকর না, মনের জন্য সুখকর না। তো যারা ইউএসএতে আছেন তাদের জন্য শুভকামনা, কারণ এই ধরনের গান, এই ধরনের জিনিস, এবং দেখছেন যে $70 তারা অফে বিক্রি করছে এবং অনেকের জায়গায় দেখলাম প্রাইস ম্যাচ করছে, অর্থাৎ যে দোকানে যত কমে পাওয়া যাবে তারা তার চেয়েও কমে বা সেই দামে দিবে। তো এই হচ্ছে ইউএসের অবস্থা। আমাদের ছেলেরাও দেখে অবাক, তারাও ভাবছে যে এটা কি দেখলাম, আমিও ভাবলাম এটা কি দেখলাম।